জায়গা জমির দ্বন্দ্ব থেকে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষ বাধে সুনামগঞ্জের দিরাই উপজেলার আলীনগর গ্রামের দুপক্ষের মধ্যে। সংঘর্ষে আহতের পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এক পক্ষের যুবক। মৃত্যুর খবরে ক্ষুব্ধ স্বজনরা ভাঙচুর ও লুটপাট চালায় অন্য পক্ষের বাড়িতে। 169 জনের নামে মামলা হওয়ার পর পুরুষশূন্য গ্রামের এক পক্ষের অর্ধশতাধিক পরিবার। শূন্য ঘরে একাকী দিনরাত কাটছে নারীদের। 12 মে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ হয় সুনামগঞ্জের ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাদীপ মেম্বার এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম গোষ্ঠীর মধ্যে। সংঘর্ষে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চলে সাদীপ মেম্বার পক্ষের বাড়িতে। চিকিৎসাধীন অবস্থায় পরের দিন মারা যায় মেম্বার পক্ষের যুবক রতন মিয়া। 6 মাস বয়সে এতিম হয় তার একমাত্র সন্তান রোহান। আমার পুত্রে মারছে 6 মাসের বাচ্চা তুইয়া মারছে। উনি 6 মাসের বাচ্চার কি ভবিষ্যৎ চাই? আমার দুইটা মেয়ে আসেন, আমার খেয়ে দেখছেন, করবো খাবাইব পারবো, এইটারও চাই। ফুটতে আর ভাইতামি না। এই বাচ্চাটা এতিম হইল, এই বাচ্চাটার উপায় কিতে আমরা এই বিচার চাই। আমার ভাই গেছে কি আইছে, আইয়া গরু আমার বাইরে মারছে। রতনের মৃত্যুর পর পাল্টা হামলা চালানো হয় রফিকের গোষ্ঠীতে। ভাঙচুর ও লুটপাট করা হয় বেশ কয়েকটি ঘর। মামলা দেওয়া হয় 169 জনের নামে, যাদের সবাই পলাতক থাকায় পুরুষশূন্য হয়ে গেছে রফিক পক্ষের অর্ধশতাধিক পরিবার। নারীরা পাহারা দিচ্ছেন ঘর, ভয়ে আতঙ্কে কাটছে সময়। আমরা ঈদকে ঈদ নাই, জি জামাই ফুট এখন দেশ মানে আমরা কোনো ঈদ আছে মানে আমরা বেটেন আমরা যারা আমরা যদি কেউ যদি আইয়া ওরে গালাগালি ওরে তা আমরা মান সম্মান যাইতো না, ওই আইলাইকে বইয়া থাকি। আমরা পুরুষ লোক বাড়ি ঘর আমরা নাই, খেয়ে কোথায় আছে আমরা জানি না। বাড়ি ঘরও বেটাই নাই, আমরা জইলাম যতটুকুই পারি আমরা শান্তিতে থাকতাম চাই, কি হচ্ছে নই না। আমরা এই এলাকার কোনো ক্ষতি হয়েছে না, মহিলারা নিরাপত্তাই আছে সকলেই। আমার গোলাঞ্চের করে দিছি গিয়া, আমার এটা গরুস্ত আর লুটটা ফিটা নিছি গিয়া, টিন ভাঙিয়ে নিছি গিয়া। 35টা বস্তা দান আছে না, আমার মাল বেসার যা আছে গরু শুনলা না যা আছে সব লইয়া গেছে। করে হাসুনটা দইরা লইয়া গেছে, কুস্তা রাখছেন। আর যে ডির বাবা আছে তো এটি তোমরা দেখছো কইতাছি, এইটিরও আর থাকতো না, এইটিরও লইয়া যাবি গা। হামলা ও লুটপাটের অভিযোগ অস্বীকার মেম্বার সাদীপের। এই আসামি পক্ষের কোনো বাড়িঘর আমার লোকজন যায় নাই, কোনো ক্ষয়ক্ষতি করে নাই। এখানে তারা যা বলছে সম্পূর্ণ মিথ্যা। দুপক্ষের হামলা পাল্টা হামলার পর গ্রামের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সার্বক্ষণিক মোতায়েন আছে পুলিশ। কেউ কারো বাড়ি আক্রমণ লুটপাট করলে মামলা দিয়ে শক্ত হাতে দমন করা হবে জানিয়েছেন পুলিশ সুপার। কয়েকদিন আগে ওখানে একটু মার্ডার হয়েছে, মার্ডারের সাথে সাথে আমরা কিন্তু মামলা নিয়ে আমরা বেশ কয়েকজনকে অ্যারেস্ট করেছি এবং আদালতে পাঠিয়ে দিয়েছি। আমাদের নলেজে এসে যে তারা একে অপরের বাড়িঘর ভাঙচুর করছে এসে আমরা তাৎক্ষণিকভাবে কিন্তু পর্যাপ্ত সংখ্যক পুলিশ সেখানে মোতায়েন করেছি, লোকাল ওসি দিয়েছে, আমরা সার্কেল তারা দিয়েছি। এগুলো আইনকে নিজের হাতে তুলে নেয়, আমরা শক্ত হাতে এটা দমন করবো এবং আমরা আরও মামলা নেব প্রয়োজনে।